সেই হত্যাকাণ্ডের পরে আমরা যখন এই চাঞ্চল্যকর এবং ফিল্ম স্টাইলে যখন একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়, আমরা শুরু থেকেই এর পিছনে আমাদের যারা গোয়েন্দা রয়েছেন, আমাদের যারা সদস্য রয়েছেন, থানায় কর্মরত রয়েছেন, সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। আমরা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে প্রত্যক্ষদর্শীদের যারা ছিল তাদের মতামতকে নিয়ে এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা সর্বপ্রথম 31শে অক্টোবর ল্যাংড়া খোকন নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ল্যাংড়া খোকন হাকিম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বিজ্ঞ আদালতে 164 ধারায় স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছে। এরপরে আমরা ল্যাংড়া খোকনকে রিমান্ডে নিয়ে আসার পরে তার দেয়া তথ্য মতে মারুফকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। মারুফকে গ্রেপ্তার করে এরপরে আমরা ব্যবহৃত অস্ত্রগুলো কিভাবে অস্ত্র ব্যবহৃত হয়েছে, কিভাবে পরিকল্পনা করা হয়েছে, কে কোথায় থেকে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, সব বিষয়গুলো আমরা জানতে পারি। অস্ত্রগুলো কার কাছে ছিল এইটা জানতে গিয়ে আমরা সাকলাইন নামক একজনের সম্পৃক্ততার কথা জানি। সাকলাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার এক সহযোগী জিয়াকেও গ্রেপ্তার করা হয়। তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তাদেরকে আমরা কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং এরই ভিত্তিতে আমরা নোয়াপাড়ার চৌধুরীপাড়ায় একটি বাড়িতে অভিযান করে একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। আমাদের কাছে তথ্য ছিল যে তার বাড়ির আশেপাশে, বিশেষ করে পুকুর বা কোনো ডোবার মধ্যে আরও অস্ত্র তারা লুকিয়ে রেখেছে। আমরা রাত প্রায় 3টা বেজে যাওয়ার কারণে ওই সময় পাম্প বা সেচ যন্ত্র না পাওয়ার কারণে আপনারা যদি টেলিভিশন বা অন্যান্য খবরে দেখে থাকবেন, টার্গেট কিলিংগুলোর মধ্যে দেখবেন আমেরিকাতে যে টার্গেট কিলিং হয়, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, এই বিভিন্ন যে জায়গা রয়েছে এখানে টার্গেট কিলিংয়ের বিষয়গুলো আমেরিকান পুলিশ এত শক্তিশালী, তাদের যে এগুলো তথ্য প্রযুক্তি এত শক্তিশালী হওয়ার পরেও টার্গেট কিলিংগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না অনেক সময়। আপনারা দেখেছেন সর্বশেষ সিএমপির মধ্যে যেটা ঘটেছে, এতজন মানুষের মধ্য থেকে যখন একজনে গুলি করে, তখন আমি যদি প্রশ্ন করি তারা কি তাকে ধরতে পারতো না, তখন আমাদের উত্তরটা কী হবে? ওই সময় তো পুলিশ এতজন ছিল না, সাধারণ মানুষ তো শত শত ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, সাহসী ব্যক্তি ছিল। পুলিশ তো একটা কর্ডনের বাইরে কাজ করে। যখন পালিয়ে গিয়েছে, আমার কাজ হচ্ছে পুলিশিং দুই ধরনের, প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ পুলিশিং না থাকলে সমাজে মানুষ বসবাস করতে পারতো না। আমরা যদি প্রতিনিয়ত কাজ না করতাম, আপনারা কিন্তু সমাজে সুস্থভাবে বাস করতে পারতেন না। 5 আগস্টের পরে অনেক সময় যখন পুলিশ একটু কাছ থেকে দূরে ছিল, তখন আপনারা এই বিষয়গুলো দেখেছেন। এখন দেখেন আমাদের কাজ করা হচ্ছে বিধায় কিন্তু আমরা রাতে নির্ঘুম থাকি বলে কিন্তু অনেকে ঘুমাতে পারে। এই বিষয়টা কিন্তু আমাদের নিয়ে আসা উচিত। আমাদের শুধু একটা অংশ দেখা হয় রাতের বেলা। এই যাদের কর্মকর্তা দেখেন, আপনারা জেনে থাকবেন, আমাদের পেজগুলো দেখলে দেখবেন আমরা কিন্তু নির্ঘুম থাকি আপনাদের ঘুমের নিশ্চয়তা দেওয়ার জন্য। বিদেশি পিস্তল এবং আরেকটি হচ্ছে রিভলভার, এই সবগুলোই তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে। এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে। এবং এর বাইরে আমাদের 2টো শর্টগান ছিল, এই শর্টগানগুলো তাদের কাছে ছিল। এর একটা মজার বিষয় হচ্ছে এই গানগুলো সবসময় লোডেড থাকতো। ইভেন আমাদের যে এই একটি চায়না রাইফেল যে এইটা পর্যন্ত কিন্তু লোডের অবস্থায় ছিল। আমরা যে উদ্ধার করেছি এটা লোডেড ছিল, এর মধ্যে অর্থাৎ 6 রাউন্ড গুলি ছিল এটার মধ্যে। তো এটা হচ্ছে তাদের একটা আমি বলবো সিগনেচার অ্যাসপেক্ট, যেটা আইনের ভাষায় বলা হয়। মতে এই ধরনের কিছু বিষয় রয়েছে। আমরা প্রত্যক্ষভাবে, যেহেতু একটা মানুষ মারা গেছে, তার সম্পর্কে আমরা ব্যাপকভাবে এই বিষয়ে বলতে চাচ্ছি না। আর আরও কয়েকজন বাকি আছে যাদেরকে আটক করা বাকি, কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল যারা, তাদেরকে আমরা আটক করার চেষ্টা চলছে এবং আশা করি আপনাদের সুফল দিতে পারবো। মোটামুটি প্রকৃতপক্ষে যারা গুলি করেছিল তাদের মূল আসামি সবাই গ্রেপ্তার হয়েছে। বলতে পারি এই যে সর্বশেষ হাকিম হত্যাকাণ্ড ঘটনাস্থল কিন্তু রাউজানে না, কিন্তু আমরা রাউজানের হিসেবে ধরে নিয়েছি। এর বাইরে আমরা 7টি হচ্ছে আধিপত্য বিস্তার সংক্রান্ত হত্যাকাণ্ড, বাকি 9টি যে হত্যাকাণ্ড ঘটেছে এইটা সহ ধরেছি। বাকি 9টি হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে গরু চুরি করতে গিয়ে মৃত্যু, পরকীয়ার কারণে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, মদ পান করে পানিতে পড়ে মৃত্যু এবং পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। তো এর মধ্যে আধিপত্য বিস্তারে রয়েছে 7টি। আলোচ্য বিষয় হচ্ছে আমরা পেপারে পত্রিকায় দেখি যে উদ্ধার করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি। প্রত্যেকটি ঘটনায় আধিপত্য বিস্তার সহ শুরু করে প্রত্যেকটি খুনের ঘটনায় আমাদের আসামি গ্রেপ্তার রয়েছে, 164 করা রয়েছে এবং প্রত্যেকটিতে কিন্তু আমরা অনেক দূর তদন্তে এগিয়ে গিয়েছি। আমরা আপনাদের কাছে আশা করব এই বিষয়গুলোকেও আপনারা যাতে জনসম্মুখে প্রচার করেন, যেটা মানুষের জন্য একটা আস্থার জায়গা হবে, মানুষের জন্য একটা ভরসার জায়গা হবে। এবং আমরা আরও বলতে চাই, এই চট্টগ্রামবাসীদের নিরাপদ রাখতে আমরা যে কাজ করে যাচ্ছি, আপনারা যে কাজ করে যাচ্ছেন, এটা আসলে সবার কাছে ছড়িয়ে দেওয়া দরকার।